আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা একটি শিক্ষণীয় গল্প শুনব। এক শহরে ছিল এক ধনী ব্যবসায়ী যার নাম ছিল আব্দুল্লাহ। তিনি ছিলেন অত্যন্ত সফল এবং সবার মধ্যে শ্রদ্ধেয়। কিন্তু তার ব্যবসার একটি সমস্যা ছিল, যেখানে চুরির ঘটনা প্রায় ঘটত। তিনি ভীষণ চিন্তিত ছিলেন, কারণ প্রতিদিন কিছু না কিছু চুরি হয়ে যেত। তিনি বুঝতে পারছিলেন না কে এই চুরি করছে। একদিন আব্দুল্লাহ তার দোকানের সব কর্মচারীকে একত্রিত করলেন এবং বললেন, আজ আমি সবাইকে একটি বিশেষ পরীক্ষা দিতে চাই। আমি তোমাদের প্রত্যেককে একটি করে গাছের বীজ দেব। তোমাদের কাজ হবে এই বীজকে বড় করে তুলতে হবে। 3 মাস পর আমরা আবার একত্রিত হব এবং যার গাছ সবচেয়ে সুন্দর ও বড় হবে তাকে আমি পুরস্কৃত করব। সবাই খুশি মনে বীজ নিল এবং ঘরে ফিরে গেল। তাদের মধ্যে একজন ছিল ইয়াসির, যিনি খুবই সৎ এবং ধৈর্যশীল ছিলেন। তিনি প্রতিদিন নিয়মিতভাবে বীজে পানি দিতেন, সঠিকভাবে যত্ন নিতেন, কিন্তু কোনো গাছে বাড়েনি। 3 মাস পরও তার গাছের পাত্রটি খালি ছিল। যখন 3 মাস শেষ হলো, সবাই আবার আব্দুল্লাহর সামনে একত্রিত হলো। প্রত্যেকে নিজেদের গাছ দেখালো। কেউ বড় সবুজ গাছ নিয়ে এলো, কিন্তু ইয়াসের লজ্জিত হয়ে খালি পাত্র নিয়ে দাঁড়িয়েছিল। আব্দুল্লাহ সবাইকে দেখলেন এবং শেষে ইয়াসেরকে সামনে ডেকে বললেন, তোমার গাছ কোথায়? ইয়াসের মাথা নিচু করে বলল, আমি চেষ্টা করেছি, কিন্তু বীজটি কোনো গাছে রূপান্তরিত হয়নি। আব্দুল্লাহ তখন সবার দিকে তাকিয়ে বললেন, এই পরীক্ষায় একমাত্র ইয়াসেরই সফল হয়েছে, কারণ আমি তোমাদের যে বীজ দিয়েছিলাম সেটি ছিল পুড়ে যাওয়া বীজ। তা কখনো গাছ হতে পারত না। কিন্তু সবাই মিথ্যা গাছ নিয়ে এসেছে, শুধুমাত্র ইয়াসেরই সত্যের পথ অবলম্বন করেছে। এই গল্প থেকে শিক্ষা হলো, সত্য সব সময় জয়ী হয়, এমনকি তা কঠিন সময়েও। আল্লাহ তার সততার মূল্য দেয় এবং যারা সত্যবাদী তাদের সর্বদা সম্মানিত করেন। এই গল্পটি আমাদের শেখায় যে সৎ হওয়া সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষ হয়তো সাময়িকভাবে মিথ্যার আশ্রয় নিয়ে লাভ করতে পারে, কিন্তু শেষমেশ সত্যই বিজয়ী হয়। আল্লাহ আমাদের জীবনকে সৎ পথে চলার নির্দেশ দিয়েছেন এবং যারা সততার পথে থাকে তাদের তিনি সম্মানিত করেন।